দেখো এসআইআর ফাইনাল রোল 2026 স্পষ্টভাবে লেখা আছে, অলরেডি আপলোড হয়ে গেল ওয়েবসাইটের মধ্যে। কিভাবে ডাউনলোড করবে A to Z সমস্ত লাইভ আজকের ভিডিওতে দেখাবো। তাই কোনো রকম কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই। আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি, তাই আমি ব্যাকে চলে গেলাম। দেখো ব্যাকে গিয়ে এখানে গুগলে গিয়ে সার্চ করবে voters.eci.gov.in। প্রথম যে ওয়েবসাইট আছে একদম তার উপর ক্লিক করে দাও, চোখ কান বুঝে। একটু অপেক্ষা করতে হবে কারণ এখন প্রচুর পরিমাণে ট্রাফিক ওয়েবসাইটে। দেন নিচের দিকে চলে আসো, একদম নিচে দেখো ডাউনলোড ইলেকটোরাল রোল বলে যে অপশনটা আছে তার মধ্যে ক্লিক করো। ক্লিক করার পর এখানেও কিছুক্ষণ আটকাচ্ছে অনেক সবার, একটু অপেক্ষা করে যাও। যদি একবার না হয় আবার চেষ্টা করো, আবার রিফ্রেশ করো, করলে আস্তে আস্তে হয়ে যাবে। দেন এখানে দেখো চলে এলো। এখানে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, একদম নিচে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলকে বেছে নাও। এসআইআর ফাইনাল রোল 2026 অলরেডি সিলেক্টেড আছে, এখানে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এটা এখানে কমপ্লিট হয়ে গেলেই তোমাকে ঠিক করতে হবে তোমার ডিস্ট্রিক্ট বা তোমার জেলা কোনটা। একটু টাইম লাগছে কারণ বুঝতেই তো পারছো ওয়েবসাইট এখন প্রচুর পরিমাণে জাম হয়ে গেছে। ক্লিয়ার। এবার এখানে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করবো, আমার যেহেতু হুগলি জেলা তাই হুগলি সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে সিলেক্ট করতে হবে তোমার বিধানসভা কেন্দ্রের নাম কি। আমার যেমন তারকেশ্বরে বাড়ি, তো এখান থেকে আমাকে তারকেশ্বর খুঁজতে হবে। তারকেশ্বর সিলেক্টেড হয়ে গেল অলরেডি। ল্যাঙ্গুয়েজ অলরেডি বেঙ্গলি সিলেক্টেড হয়ে যাবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। দেন এখানে ক্যাপচাতে যে লেখাটা থাকবে সেই লেখাটাকে দেখে দেখে লিখে দাও। ইংলিশের কিছু থাকলে সেটা ছোট হাতের যেমন আছে, বড় হাতের যেরকম আছে, যেমন এটাকে যদি আমি চেঞ্জ করি, দেখো এরকম একটা এলো, ছোট হাতের MYNPRR। দেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ হাত দেবে না, অনেক সবাই এখানেই ভুল করছে, দিয়ে তার পিডিএফ ডাউনলোড হচ্ছে না। এটা লেখার পর তোমাকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে দেখো পার্ট নম্বর আছে। এই পার্ট নম্বরগুলো হচ্ছে তোমার বুথ নাম্বার, অর্থাৎ যে বুথে গিয়ে ভোট দাও সেই বুথের নাম বা তার নাম্বার। যদি নাম্বার থাকে তুমি এখানে নাম্বার লিখে সার্চও করতে পারো। যদি লিখি 10, তো 10 নম্বর বুথ চলে এলো। ঠিক আছে। যদি না জানো নাম্বার বা বুথ, একটু নিচের দিকে নেমে আসবে, দেখো 1 নম্বর যে লেখা আছে তার পাশে তীর চিহ্ন আছে, এরপর 2 নম্বর পেজ চলে আসবে। একটু অপেক্ষা করতেই হচ্ছে কারণ এখন প্রচুর পরিমাণে ট্রাফিক, বাফারিং হচ্ছে ওয়েবসাইট। দেখো এরকম ভাবে চেঞ্জ করে করে তুমি দেখতে পারবে এবং তোমার যে বুথ কেন্দ্র, তোমরা যেখানে গিয়ে ভোট দাও সেই বুথ কেন্দ্রের বা সেই ভোটার কেন্দ্রের নামটাকে খুঁজে নাও। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি র্যান্ডমলি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি 21 নম্বর এটাকে সিলেক্ট করলাম, এটা ডাউনলোড করব। দেন 21 নম্বরটা সিলেক্ট করার পর আমি এখানে উপর দিকে চলে আসবো, এসে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে হাত দিতে হবে। তো ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর মধ্যে আমি হাত দিলাম, ব্যাস দেখো এখানে স্ট্যাটাস প্রগ্রেস, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ হাত দিয়ে বসে থাকো, তারপরেই দেখবে এখানে তোমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এই যে ওপর থেকে নোটিফিকেশন চলে এলো, ফাইল অলরেডি ডাউনলোডেড। দেন এখান থেকে ওপেনে হাত দিয়ে তুমি খুলতে পারো বা একবারে তোমার মোবাইল গ্যালারির ফাইলসে চলে যাও, সেখান থেকেও তুমি দেখতে পারো। দেন ওখান থেকে দেখো, দেখলাম এখানে সমস্ত লিস্ট চলে এলো, প্রত্যেকটা মানুষের নাম তুমি এখানে দেখতে পেয়ে যাবে। এখান থেকে তুমি তোমার নাম খুঁজে নিও ব্যাস, এবং তোমার পরিবারের সকলের নাম তুমি এখানেই পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। একদম ইজি, তাই ভিডিওটি এখনই সেভ করে নাও যাতে না ডাউনলোড করার সময় ভুলে না যাও।